সোনার বাংলা যুবকেরা এত পাগল, এই তাহাজ্জুদের সময় যুবকের তাহাজ্জুদ নামাজ পড়ার কথা, যুবক নামাজ না পড়িয়া ওই 3টা বাজে খেলার জন্য পাগল। যুবকের দল একটু বলো, এই যারা খেলা খেলে তোমাকে ওরা কি চিনে না, তুমি ওদেরকে চিনো না? একটু বলো, কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বা তখন কাকে বন্ধু বানায়া জান্নাতে যাইবা? আইস তো দুনিয়াতে যখন বিপদে পড়ো তখন চতুর্দিকে তাকাও, যখন তুমি কোনো হঠাৎ করে মামলার আসামি হয়ে যাও চতুর্দিকে তাকায় দেখো, দেখি আমার কোনো মুরব্বীরা, আমার কোনো গার্জিয়ান আসি আমাকে বিপদ থেকে মুক্তি করে কিনা। চতুর্দিকে তাকায় দেখো, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু কই? আজকে আমি বড় বিপদে পড়লাম, কই কেউ তো আমার কাছে এগিয়ে আসে না, কেউ তো আমার বিপদে কেউ তো এগিয়ে আসে না রে বাবা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ কেউ কারো বোঝা বহন করবে না। এই যে সময়টুকু নষ্ট করো, ফেসবুকে সময় নষ্ট হয়, ইউটিউবে সময় নষ্ট হয়, টুইটারে সময় নষ্ট হয়, টিকটকে সময় নষ্ট হয়, ইউটিউবে সময় নষ্ট হয়, অযথা আড্ডা বসে বসে সময় নষ্ট হয়, দোকান পড়ে বসে আড্ডা মারলে সময় নষ্ট হয়, বন্ধুর গল্প গিয়ে সময় নষ্ট করলে সময় নষ্ট হয়। এই সময়টুকু তোমাকে আমাকে কে দান করলো? এই সময়টুকু তোমাকে আমাকে কে দিল? এই সময়টুকু কে দিল, কেন দিল? একটু ভাবো আর চিন্তা করো বাবা, তাইলে তোমার সময়টুকু আর কখনো কোনোদিন নষ্ট হবে না। যদি একটু নিজের ভিতরে চিন্তা ভাবনা করো, এই যে আমি দোকান করে ইচ্ছা করলে আমি নামাজ পড়তে পারি, এই যে আমি অন্য একটা ব্যবসা বাণিজ্য করে ইচ্ছা করলে আমি নামাজ কালাম আদায় করতে পারি। ও বাবা, ও আব্বা জান, আমার সময়টুকু আমি যদি দাম না দেই রে বাবা, হাজার বয়ান শুনবো, আমার ভিতরে কখনো কোনোদিন পরিবর্তন আশা করা যায় না। আবু লাহাব বয়ান শুনলো, আবু জাহেল বয়ান শুনলো, ওতবা বয়ান শুনলো, ফিরআউন বয়ান শুনলো, হামান বয়ান শুনলো, কই আবু জাহেল তো আবু জাহেল হয়ে গেল, ওতবা তো ওতবা হয়ে গেল, ফিরআউন তো ফিরআউন থেকে গেল, নমরুদ তো নমরুদ থেকে গেল। ওই যে কালা হাফসি বেলাল, ওই যে কালা হাফসি বেলাল আজান না দিলে সূর্য ওঠে না, ওই বেলাল হাফসি কালো হওয়ার পর যখন ঈমান গ্রহণ করলো, ইসলামের ভিতরে যখন নিজেকে সজ্জিত করে দিল, নিজের দাম বাড়িয়ে দিল, আজকে বেলাল নামে কত মানুষ, আবু বকর নামে কত মানুষ, ওসমান নামে কত মানুষ, ওমর নামে কত মানুষ, আবু বকর নামে কত মানুষ, আলী নামে কত মানুষ, ফাতেমার নামে কত মহিলা দেখা যায়, খাদিজার নামে কত মেয়ে দেখা যায়, মারিয়াম নামে কত মহিলাকে দেখা যায়, মারিয়াম নামে কত মেয়েকে দেখা যায়, আসমা নামে কত মেয়েকে দেখা যায়, খাদিজা নামে কত মেয়েকে দেখা যায়, মাইমুনা নামে কত মেয়েকে দেখা যায়, উম্মে সালমা নামে কত মেয়েকে দেখা যায়, হাবিবা নামে কত মেয়েকে দেখা যায়। কেন কেন? এগুলোর একমাত্র কারণ হলো দুনিয়াতে ভালো ভালো কাজ করেছিল, এজন্য ভালো কাজ করার কারণে আজ দুনিয়াতে ঘরে ঘরে মানুষ নাম রাখে, দুনিয়াতে মানুষ জায়গা জায়গায় এদেরকে স্মরণ করে। আবু লাহাব, আবু জাহেল, ওতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কারুন, এই জাতীয় নামগুলা কোনো মুসলমান তো দূরের কথা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাও রাখে না। কেন রাখে না? এরা এমন দুনিয়াতে এমন কিছু কৃতিকর্ম করলো, এমন কিছু কাজ এরা দুনিয়াতে করেছে, মানুষের চোখে পড়লো, মানুষ এগুলো দেখলো। এই ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এরা এত জঘন্য ছিল, এমন অপরাধ করেছিল, এজন্য এর অপরাধের কারণে মুসলমান দূরের কথা, অন্য কোনো জাতি, কোনো ইহুদি, নাসারা, বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো দাস, কোনো ছেলের নাম রাখে না আবু লাহাব, কোনো ছেলের রাখে না আবু জাহেল, কোনো সন্তানের নাম রাখে না ওতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কামান, হারুন, এরা নাম রাখে না। কেন কেন কেন? এর একমাত্র কারণ হলো এরা দুনিয়াতে এমন জঘন্যতম কাজ করেছে, পৃথিবীর সকল মানুষ এদের নাম নেই ঘৃণার চোখে, এদের নাম নেই ভিন্ন ভাষায়, এদেরকে স্মরণ করে অন্য লাইনে। আর আবু বকর, ওসমান, আলী, ওমর, এদেরকে মানুষ নাম নেয় শ্রদ্ধার সাথে, আবার যখন নামটা নেয় বলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের নাম যখন নেই সুন্দর সাথে নাম নেওয়া হয়। পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে দ্বিতীয় খুতবার মধ্যে নামগুলি স্মরণ করা হয়। আজ তো কত মানুষকে দেখা যায় সময়টুকু এমনিতে এমনিতে নষ্ট করে দেয়। হ্যাঁ আব্বাজান, খেলায় আসিস, খেলায় মজুয়া শিশু, কাটায়ও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা, আজি যেই সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না আর, তাই বলিবি তো কাল করিও
কয় আপনার কাজ করো থাকিতে সময়। এই যে আমার 30 বছর বয়স হলো, এই যে আপনার 50 বছর বয়স হলো, এই যে আপনার 80 বছর বয়স হলো, এই বয়সগুলি আবার আপনাকে পুনরায় আসবে না। এই বয়সগুলো ক্রমান্বয়ে সামনে যাবে, পিছনে যাবে না। এই যে একটা শ্বাস পালাচ্ছেন, আপনার হায়াত থেকে সময়টুকু কেটে যায়, আবার একটা শ্বাস নিচ্ছেন, আপনারও জীবন থেকে একটা সময় কেটে যায়। এজন্য আব্বা যান, ও কলেজের টুকরা যুবক, সময়টুকু এলোমেলো করা যাবে না, নষ্ট করা যাবে না। সময়টাকে যখন দাম দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দাম বাড়িয়ে দিবেন। কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীক্ষা দিয়ে দিয়ে কিছু কথা বলবেন। তার মধ্যে 1 নম্বর দীক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলবেন, মানুষ তোমাকে যখন নাকি বিভিন্ন ভাষায় বলা হবে, এ মানুষ বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বলো আমি যে 70 বছর সময় দিলাম, আমি আল্লাহ 80 বছর সময় দিলাম, আমি আল্লাহ 90 বছর সময় দিলাম, আমি আল্লাহ 100 বছর সময় দিলাম। এই 100 বছরের সময়ের ভিতরে নিজেকে পরিবর্তন করার সুযোগ হয় নাই? 100 বছরের সময়ের ভিতরে কি 5 বেলা নামাজ পড়ার সুযোগ হয় নাই? 80 বছরের সময়ের ভিতরে কি নিজেকে একটু পরিবর্তন করার সুযোগ হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ধাক্কা দিয়ে কথাটা বলবেন, এ বান্দা বলো আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার। এ বান্দা বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু সময় তোমাকে দান করলাম, এই সময়ের ভিতরে নিজেকে একটু গুছিয়ে আসতে পারলা না? সময়ের ভিতরে নিজেকে একটু সাজাই আসতে আমার কাছে পারলা না? সময় তো আমি আল্লাহ দিলাম, সব কিছু আমি আল্লাহ তোর জন্য দিলাম। অখলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে মানুষ তুই বড় দুর্বল। কেমন দুর্বল একটু তাকায়া দেখ। খাওয়ার লাইনও বান্দা তুই দুর্বল, ঘুমের লাইনও দুর্বল, চলাফেরার লাইনও বান্দা দুর্বল। তুই যখন ঘুমের ঘরে যাও বান্দা, একটু তাকায়া দেখো তোমার উপরে মাছি মশা বসে থাকে। এত দুর্বল, এত দুর্বল। আমি আল্লাহ তোকে দুর্বল করে বানাইলাম। আবার বান্দা আমার কাছে আসবি, তো আমার কাছে আসবি বান্দা, কি নিয়ে আসবি আমার কাছে? এজন্য জুমার বয়ান শোনার পর নিজেকে একটু পরিবর্তন করা যায়। আমি একটু নিজেকে আস্তে আস্তে একটু পরিবর্তন করা যায়। ও আব্বা জান, ও আম্মা জান, যারা 1 বেলা নামাজ পড়েন 2 বেলার পড়ার অভ্যাস করেন, যারা 2 বেলা নামাজ পড়েন 3 বেলার পড়ার অভ্যাস করেন, যারা 3 বেলা পড়েন 4 বেলার পড়ার অভ্যাস করেন, যারা 4 বেলা পড়তে পারেন 5 বেলার পড়ার অভ্যাস করেন, 1 দিন 2 দিন হয়তো দেখবেন নামাজ পড়তে পড়তে ভালো লাগবে। এখন যে নামাজ কালাম পড়েন না, এটার একমাত্র কারণ হলো এই যে আমি নামাজ পড়ি না আমার কাছে ভালো লাগে না, তিলাওয়াত করি না আমার কাছে ভালো লাগে না, পর্দা করি না আমার কাছে ভালো লাগে না, মেসওয়াক করি না আমার কাছে ভালো লাগে না, মাথায় টুপি দিই না আমার কাছে ভালো লাগে না, পাঞ্জাবি লাগাই না আমার কাছে ভালো লাগে না, দিন ধর্ম মানে না আমার কাছে ভালো লাগে না। নামাজ পড়তে পড়তে ভালো লাগবে, মেসওয়াক করতে করতে ভালো লাগবে, পর্দা করতে করতে ভালো লাগবে। অনেক মানুষ দাড়ি রাখে না, চিন্তা করে দাড়ি রাখলে জানি কি হয়? না না, কিছু হয় না। এই দাড়ি দিয়ে আমি বয়ান করি, এই মাথায় টুপি দিয়ে আমি বয়ান করি, এই মুখে দাড়ি দিয়ে আমি ওয়াজ করি, গায়ে পাঞ্জাবি দিয়ে আমি বয়ান করি। এই মাথায় টুপির কারণে টাকা ইনকাম করা যায়, দিন ধর্ম মানা যায়, মুখে দাড়ি দিয়ে সম্মান পাওয়া যায়, গায়ে পাঞ্জাবি দিয়ে সম্মান পাওয়া যায়। এই গায়ে পাঞ্জাবি দিলে বেইজ্জতি হয় না, বরং পাঞ্জাবির কারণে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেয়। এই দাড়ির কারণে অপমানিত হয় না, বরং দাড়ির কারণে আল্লাহ ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেয়। এজন্য অনেকে চিন্তা করে দাড়ি রাখলে জানি কি হয়? দাড়ি রাখলে কিছুই হবে না। মাথায় টুপি দিলে গরম হয়, নোন আবার মাথায় টুপি দিলে মাথা গরম হয় না। গায়ে পাঞ্জাবি লাগালে কি হয়? নোন আবার গায়ে পাঞ্জাবি লাগালে কিছু হয় না। দাড়ি রাখলে জানি কি হয়? দাড়ি রাখলে কিছু হয় না, সম্মান বৃদ্ধি হয়। এজন্য আপনি যে বুঝেন না আপনার বড় সমস্যা। এজন্য মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে আপনি তাহাজ্জুদ পড়ছেন কেউ দেখে না, ইশরাক পড়ছেন কেউ দেখে না, 5 বেলা নামাজ পড়ছেন কেউ দেখে না। যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার সময় এই যে আপনার মুখের মধ্যে দাড়ি, যখন আপনাকে কাপড় চোপড় লাগাবে, গোসল করাবে, তখন দেখা যাবে মানুষটা নবীর সুন্নাত নিয়ে দুনিয়া থেকে বিদায় হলো।
আর যখন একবারে ক্লিনিক হয়ে যাবেন পরিষ্কার, আমার বোনের মুখের মধ্যে দাড়ি নাই, আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার বোনের লম্বা চুল, আমার মধ্যে আল্লাহ লম্বা দাড়ি দিয়ে দিলেন।